আর এই বাইবেলটা এই পৃথিবীর শেষ সম্পর্কে অনেক বাক্য লেখা আছে। কিন্তু পৃথিবীর শেষ যখন হয়, যখন একটা মানুষ আর তার জীবনটাকে যিশু ছাড়া যখন শেষ করবে, অবশ্যই সে প্রভুর কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সো স্বর্গ এবং নরকের সম্পর্কে বাইবেলে লেখা আছে। তো একটা বাক্য আমি আপনাকে পড়ে শোনাবো। মাতি পুস্তক 9:12 নরকের সম্পর্কে লেখা আছে। এখানে লেখা আছে, যারা ঈশ্বরের রাজ্যর উত্তরাধিকারীরাই বাইরের অন্ধকারে নিক্ষিপ্ত হবে, সেখানে তারা অনুশোচনা ওর আক্ষেপ করবে। এখানে দুটো শব্দ লেখা আছে, একটা হচ্ছে অনুশোচনা আর আক্ষেপ। সো নরক একটা খুশির জায়গা নয়, নরক একটা এন্টারটেনমেন্টের জায়গা নয়, নরক একটা অনুশোচনা এবং আক্ষেপের জায়গা। কি অনুশোচনা? অনুশোচনা এইটাই, আমি যদি পৃথিবীতে যদি ঠিকভাবে ঈশ্বরকে দৌড়ে নিতে পারতাম, আজকে আমি যন্ত্রণা পেতাম না। তো একটা চোখের জল ফেলতে হবে ওখানে। আক্ষেপটা কি? যেখানে আমি ভালোও করতে পারছি না বা খারাপও করতে পারছি না, বা আমি সামনেও যেতে পারছি না, পিছনেও যেতে পারছি না, একটা দাঁত কামড়ানো পরিস্থিতি। তার মানে অনেক সময় আমরা যখন রেগে যাই, অনেক সময় কেউ যদি আমাদেরকে হেট করে দেয়, কেউ যদি আমাদেরকে কোনো ধোঁকা দিয়ে দেয়, তখন আমরা না দাঁত কামড়াই এবং আমাদের রাগটাকে প্রকাশিত করি। আপনি জানেন, নরকে ওরকম আপনাকে রাগ প্রকাশিত করবেন, কিন্তু কোনো কাজ হবে না। কেন জানেন? কারণ যিশু ওই নরকের ভিতরে কোনোদিনও ঢুকতে পারবে না। সেখানে অনুশোচনা এবং আক্ষেপ থাকবে। সুপ্রিয়, সেই জায়গা যাওয়ার আগে আমরা প্রভুকে আমাদের অন্তরে গ্রহণ করি। যিশু একদিন আসবেন যেন আমরা তার সঙ্গে যেতে পারি। এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।